হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স প্রক্রিয়াসমূহ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। তো এর আগে আমরা 6টা পার্ট আপলোড করেছি এই চ্যাপ্টারের, আজ হবে 7 নম্বর পার্ট। তো 5-এর 1 দাগ কী বলছে? এ ম্যাট্রিক্সটা হলো এরকম আর বি ম্যাট্রিক্সটা হলো এরকম। তাহলে প্রমাণ করো যে এ প্লাস বি ড্যাশ ইজ ইকুয়াল টু এ ড্যাশ প্লাস বি ড্যাশ আর এ মাইনাস বি ড্যাশ ইজ ইকুয়াল টু এ ড্যাশ মাইনাস বি ড্যাশ। অ্যান্সার এ ম্যাট্রিক্স ইকুয়াল টু এটা আমাকে বলে দিয়েছে। এবার আমাকে প্রথমে এ ড্যাশ ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে এ ড্যাশ ম্যাট্রিক্সটা কী হবে? এ ম্যাট্রিক্সের যেটা প্রথম সারি বা প্রথম রো আছে সেটা এ ড্যাশে কী হয়ে যাবে? প্রথম স্তম্ভ বা প্রথম কলাম। এ ম্যাট্রিক্সে যেটা দ্বিতীয় সারি বা দ্বিতীয় রো আছে সেটা এ ড্যাশ ম্যাট্রিক্সে কী হয়ে যাবে? দ্বিতীয় কলাম বা দ্বিতীয় স্তম্ভ। তো তাই করে দিচ্ছি। তাহলে প্রথম সারি হয়ে গেল এখানে প্রথম কলাম আর দ্বিতীয় সারি হয়ে গেল দ্বিতীয় কলাম। ওকে, বি ম্যাট্রিক্সও সেম ম্যাটার করব। তাহলে বি ড্যাশে কী হবে? এখানকার প্রথম সারি হয়ে যাবে এখানকার প্রথম কলাম বা প্রথম স্তম্ভ, আর দ্বিতীয় সারি বা দ্বিতীয় রো হয়ে যাবে এখানে দ্বিতীয় কলাম বা দ্বিতীয় স্তম্ভ। তো তাই করে দিয়েছি। এবার প্রথমে আমি বের করব এ প্লাস বি ম্যাট্রিক্সটা কত হয়। তাহলে এ প্লাস বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এটা, বি ম্যাট্রিক্স এটা। তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগ করতে গেলে কী করতে হয়? করেসপন্ডিং পদগুলোকে যোগ করতে হয়। তার মানে কি 2-এর সাথে 3 যোগ হবে 5, 0-এর সাথে 1 যোগ হবে তাহলে 1, -5-এর সাথে -1 যোগ হবে তাহলে -6, -3-এর সাথে 4 যোগ হবে 1, 4-এর সাথে 5 যোগ হবে 9, 7-এর সাথে 0 যোগ হবে 7। তাহলে এ প্লাস বি ড্যাশ ম্যাট্রিক্স তাহলে কী হবে? তাহলে এর যেটা প্রথম সারি বা প্রথম রো সেটা হয়ে যাবে প্রথম কলাম বা প্রথম স্তম্ভ, আর এটা যেটা দ্বিতীয় সারি বা দ্বিতীয় রো এখানে সেটা হয়ে যাবে দ্বিতীয় কলাম বা তৃতীয় স্তম্ভ। তো তাই করে দিয়েছি। এবার আমরা বের করবো কি এ ড্যাশ প্লাস বি ড্যাশ। তাহলে এ ড্যাশ ম্যাট্রিক্স এটা ছিল, বি ড্যাশ ম্যাট্রিক্স এটা। তাহলে যোগ করলে কী করতে হবে? করেসপন্ডিং পদগুলো যোগ করব। তাহলে 2 + 3 5, -3 + 4 1, 0 + 1 1, 4 + 5 9, -5 + -1 দ্যাট ইজ -6, 7 + 0 দ্যাট ইজ 7। এবার দেখো এ ড্যাশ প্লাস বি ড্যাশ ম্যাট্রিক্স এটা পাচ্ছি, আবার এ প্লাস বি ড্যাশ ম্যাট্রিক্সও এটা পাচ্ছি। তার মানে কি দুটোই সেম ম্যাট্রিক্স না? দেখো দুটোই সেম ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমি কি প্রমাণ করে দিলাম যে এ প্লাস বি ড্যাশ ইজ ইকুয়াল টু এ ড্যাশ প্লাস বি ড্যাশ। এটা স্মল এ দাগে এটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। এবার বি দাগে যেটা বলেছিল সেটা প্রমাণ করব। এবার প্রথমে আমি কি বার করছি এখানে এ মাইনাস বি ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্স ছিল এটা আর বি ম্যাট্রিক্স ছিল এটা। তাহলে বিয়োগ করা মানে কি করেসপন্ডিং পদগুলো বিয়োগ হবে। দ্যাট ইজ 2 - 3 দ্যাট ইজ -1, 0 - 1 -1, -5 -1 দ্যাট ইজ -4, -3 -4 -7, 4 -5 -1, 7 -0 7। তাহলে এ মাইনাস বি ড্যাশ বা এ মাইনাস বি পরিবর্ত ম্যাট্রিক্সটা কী হবে? এর প্রথম সারি হয়ে যাবে কি প্রথম কলাম, এর দ্বিতীয় সারি কী হয়ে যাবে দ্বিতীয় কলাম। তো তাই করে দিয়েছে এখানে প্রথম সারি হয়ে গেছে প্রথম কলাম, দ্বিতীয় সারি হয়ে গেছে দ্বিতীয় কলাম। তাহলে এবার বের করব কি এ ড্যাশ মাইনাস বি ড্যাশ। তাহলে এ ড্যাশ এটা আমরা পেয়েছিলাম আর বি ড্যাশও এটা পেয়েছিলাম। তো এই দুটো বিয়োগ করা মানে কি করেসপন্ডিং পদগুলো বিয়োগ হবে। দ্যাট ইজ 2 - 3 -1, -3 -4 -7, 0 - 1 -1, 4 -5 -1, -5 -1 দ্যাট ইজ কি -5 + 1 দ্যাট ইজ -4, 7 -0 দ্যাট ইজ 7। দ্যাট ইজ দেখো এ মাইনাস বি ড্যাশের যেটা তুমি ভ্যালু পেলে আর এ ড্যাশ মাইনাস বি ড্যাশের ভ্যালু সেম পেলে, দ্যাট ইজ সেখান থেকে কি প্রমাণ হয়ে গেল এ মাইনাস বি ড্যাশ ইজ ইকুয়াল টু এ ড্যাশ মাইনাস বি ড্যাশ, বি প্রমাণিত হয়ে গেল। এবার 5-এর 2 দাগ এ ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা বলেছে হলে এ ইন্টু এ ট্রান্সপোজ বা এর পরিবর্ত ম্যাট্রিক্সটা নির্ণয় করো। তাহলে এর পরিবর্ত ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা আমাকে গুণ করতে হবে, সেই গুণফলটা আমাকে বের করতে হবে। তাহলে এ একটা ম্যাট্রিক্স, তাহলে কি যা একটি 3/1 ক্রমের ম্যাট্রিক্স। 3/1 ক্রমের ম্যাট্রিক্স মানে কি 3টে সারি আছে আর একটা স্তম্ভ আছে। দেখো এ একটা সারি, এ একটা সারি, এ একটা সারি আর একটা স্তম্ভ। দ্যাট ইজ প্রথমে যেটা থাকবে সেটাকে সারি সংখ্যা ডিনোট করে, আর সেকেন্ডে যেটা থাকে গুণাকারে পড়ে সেটাকে আমরা স্তম্ভ সংখ্যা ডিনোট করি। তাহলে কটা সারি আছে 3টে আর স্তম্ভ কটা আছে একটা, দ্যাট ইজ এটা 3/1 ক্রমের ম্যাট্রিক্স। যদি এর পরিবর্তন করি এ ট্রান্সপোজ যদি করি তাহলে কী হয়ে যাবে এর কটা আছে
একটা স্তম্ভ আছে, তো তাহলে কি স্তম্ভটা কি হয়ে যাবে, সারি হয়ে যাবে। তাহলে এর একটা স্তম্ভ, এরও তাহলে একটা সারি হয়ে যাবে, যেটা দাঁড়িয়ে আছে শুয়ে যাবে। তাহলে 1 2 3 এভাবে ছিল, শুয়ে গেল 1 2 3। তাহলে এর এখন কটা স্তম্ভ আর কটা সারি হবে, তাহলে সারি কটা আছে একটা, আর স্তম্ভ কটা আছে একটা দুটো তিনটে, দ্যাট ইজ এটা একটা 1/3 ক্রমের ম্যাট্রিক্স। এক মানে কি প্রথমে যেটা থাকে সেটা সারি সংখ্যা, কটা সারি আছে একটাই সারি, আর স্তম্ভ কটা আছে একটা দুটো তিনটে, দ্যাট ইজ তিনটে স্তম্ভ আছে, দ্যাট ইজ এ ট্রান্সপোজ হলো 1/3 ক্রমের ম্যাট্রিক্স। এবার এদের মধ্যে গুণটা আগে সম্ভব কিনা সেটা আমরা জানতে হবে। কারণ কি দুটো ম্যাট্রিক্সের গুণফল কখন সম্ভব হবে, যদি প্রথম ম্যাট্রিক্সটার স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারি সংখ্যা। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে কি এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান দ্বিতীয় এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি হয়, তবে আমরা এ ইন্টু এ ট্রান্সপোজ করতে পারবো। তাহলে দেখো এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা কত 1, পাশে লিখে দিচ্ছি 1 ইকুয়াল টু এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সারি সংখ্যা, এটার সারি সংখ্যা কত 1, তাহলে 1 পাশে লিখে দিয়েছি। দ্যাট ইজ এরা যেহেতু সমান, দ্যাট ইজ এ ইন্টু এ ট্রান্সপোজ সংজ্ঞাত, দ্যাট ইজ এ ইন্টু এ ট্রান্সপোজ, এই গুণটা তুমি বের করতে পারবে। তো গুণ আকারে লিখে দিয়েছি এবার আমি। তাহলে এ ম্যাট্রিক্স ছিল এটা ইন্টু এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাহলে কি প্রথম সারি ইন্টু প্রথম কলাম, তাহলে 1 ইন্টু 1, প্রথম সারি ইন্টু দ্বিতীয় কলাম 1 ইন্টু 2, প্রথম সারি ইন্টু তৃতীয় কলাম 1 ইন্টু 3। সেম জিনিস এখানে করবো, দ্বিতীয় সারি ইন্টু প্রথম কলাম 2 ইন্টু 1, দ্বিতীয় সারি ইন্টু দ্বিতীয় কলাম 2 ইন্টু 2, দ্বিতীয় সারি ইন্টু তৃতীয় কলাম 2 ইন্টু 3। বা তৃতীয় সারি ইন্টু প্রথম কলাম 3 ইন্টু 1, তৃতীয় সারি ইন্টু দ্বিতীয় কলাম 3 ইন্টু 2, তৃতীয় সারি ইন্টু তৃতীয় কলাম 3 ইন্টু 3। দ্যাট ইজ ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি, এই ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছি। তাহলে এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। 5-এর 3 কী বলছে, এ সমান এই ম্যাট্রিক্সটা হলে এ ইন্টু এ ট্রান্সপোজ বা এ ইন্টু এর পরিবর্ত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে এই ম্যাট্রিক্সটার পরিবর্ত ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটার গুণফল আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এ ম্যাট্রিক্স এটা আমাকে বলে দিয়েছে, তাহলে এর কটা সারি আছে একটাই সারি, আর কটা স্তম্ভ আছে একটা দুটো তিনটে, দ্যাট ইজ এটা একটা 1/3 ক্রমের ম্যাট্রিক্স। প্রথম যেটা থাকে সেটা সারি সংখ্যা বলে, আর পরে যেটা থাকে সেটা স্তম্ভ সংখ্যাকে বলে। তাহলে এটা কী হবে 1/3 ক্রমের ম্যাট্রিক্স। এবার একরকমভাবে যদি ট্রান্সপোজ করি, তাহলে কি এর একটাই সারি আছে, তাহলে একটাই কলাম হয়ে যাবে, যেটা শুয়ে আছে দাঁড়িয়ে থাকবে, তাহলে 1 2 3 হয়ে যাবে, শুয়ে আছে দাঁড় করে দাও, তাহলে 1 2 3। তাহলে কি এটা হয়ে গেল ট্রান্সপোজ। তাহলে এর কটা সারি আছে একটা দুটো তিনটে, আর কলাম কটা একটাই কলাম, দ্যাট ইজ এটা একটা কোন ক্রমের ম্যাট্রিক্স হবে, যে কটা সারি আছে প্রথমে লেখো 3 বাই কটা কলাম একটা, দ্যাট ইজ 3/1 ক্রমের ম্যাট্রিক্স। এখন এ ইন্টু এ ট্রান্সপোজ আগে সংজ্ঞাত হবে কিনা দেখি। এখন দুটো ম্যাট্রিক্সের গুণফল কখন সংখ্যাত হয়, যদি প্রথম ম্যাট্রিক্সটার স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারি সংখ্যা হয়। তো দেখি এখানে সেটা হচ্ছে কিনা। তাহলে এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা কত 3, লিখে দিয়েছি 3 ইকুয়াল টু এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত 3, দ্যাট ইজ যেহেতু এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সারি সংখ্যা, দ্যাট ইজ এ ইন্টু এ ট্রান্সপোজ বা এ ইন্টু এ ট্রান্সপোজ সংজ্ঞাত। তার মানে কি এই গুণফলটা করতে পারবো। এখন দেখো এই গুণফলটার ক্রম কত হবে সেটা এখান থেকেই আমরা নির্ণয় করতে পারি। কীভাবে, এ ম্যাট্রিক্সের ক্রম কত 1/3, আর এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্রম কত 3/1। তাহলে এই 3 আর এই 3 কমন আছে, তো তাহলে ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তাহলে পড়তে হচ্ছে কি এ ম্যাট্রিক্সের 1 আর এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের 1, ইট ইজ এ ইন্টু এ ট্রান্সপোজের ক্রম হবে কত 1/1। ঠিক আছে, এই কমন দুটো বাদ দাও, তাহলে এর প্রথম থেকে এর কী পড়ে থাকছে 1, তাহলে সেই 1 বাই এর কী পড়ে থাকছে 1, দ্যাট ইজ এ ইন্টু এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্রম কত হবে 1/1। ঠিক আছে, এই কারণ এই কনসেপ্টটা আমরা 6 দাগের অঙ্কে লাগাবো। ঠিক আছে, তো দেখো তাহলে গুণফলটা করা যাক। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ, তাহলে কী হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, তাহলে কি 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3, দ্যাট ইজ এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 14। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। ওকে, 6 দাগ কী বলছে, এ ম্যাট্রিক্স 2/m ক্রমের, তার মানে কি এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2 আর স্তম্ভ সংখ্যা m, ও বি ম্যাট্রিক্স 3/n ক্রমের, তার মানে কি বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3 আর স্তম্ভ সংখ্যা n, যদি তাদের গুণফল এ বি সংজ্ঞাত ও p/4 ক্রমের ম্যাট্রিক্স হয়। তার মানে কি এ আর বি গুণফল করা যাবে এবং তাদের ক্রম কত p/4 ক্রমের, তার মানে কি এ বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা p আর স্তম্ভ সংখ্যা 4 ক্রমের ম্যাট্রিক্স হয়, তবে m n ও p এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো যেটা আমাকে দিয়েছে সেটা আমি লিখে নিচ্ছি। তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম কত বলে দিয়েছে 2/m, আর বি ম্যাট্রিক্সের ক্রম কি বলেছে 3/n ক্রমের। যেহেতু এ ইন্টু বি সংজ্ঞাত, তার মানে কি দুটো ম্যাট্রিক্সের গুণফল সংজ্ঞাত, তার মানে কি এটা কখন সম্ভব, যদি প্রথম ম্যাট্রিক্সটার স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু
দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারি সংখ্যা, দ্যাট ইজ এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা। তবে যদি হয় তবেই আমরা বলতে পারবো এ বি সংঘাত। আর ওরা কোশ্চেন আমাকে বলে দিয়েছে এ বি সংঘাত, দ্যাট ইজ এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা দ্যাট ইজ এম, আর বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা দ্যাট ইজ 3, দ্যাট ইজ এরা নিশ্চয়ই তাহলে একে অপরের সমান হবে। তাহলে দ্যাট ইজ এখান থেকে আমি কি বলতে পারি এম ইকুয়াল টু 3। তো এম ইকুয়াল টু 3 আমরা পেয়ে গেলাম। এবার একটু আগে আমি বললাম কি, এবার যদি আমি এ আর বি গুণ করি তাহলে এ আর বি এর ক্রম কী হবে, এ দুটো বাদ দাও কারণ এ দুটো তো কমন থাকবে, এর স্তম্ভ সংখ্যা আর এর সারি সংখ্যা তো কমন থাকবে। তাহলে কমন বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই হবে এ ইন্টু বি ম্যাট্রিক্সের ক্রম। তাহলে এ ইন্টু বি ম্যাট্রিক্সের ক্রম কত হবে, এ ম্যাট্রিক্স থেকে পড়ে আছে 2 আর বি ম্যাট্রিক্স থেকে পড়ে আছে n, দ্যাট ইজ এ ইন্টু বি ম্যাট্রিক্সের ক্রম হবে 2/n। ঠিক আছে, তবু আমি লিখে দিয়েছি যে যেহেতু এ বি সংগত অতএব এ বি হবে 2/n ক্রমের, কারণ কি এ দুটো কমন জিনিস হয়ে যাওয়ার পরে পড়ে থাকছে এ থেকে 2 আর এখান থেকে n, দ্যাট ইজ এ বি ম্যাট্রিক্সের ক্রম হবে 2/n ক্রমের। কিন্তু প্রশ্ন অনুসারে কোশ্চেন আমাকে কি বলে দিয়েছে, এ বি এর ক্রম হবে, তার মানে কি এ ইন্টু বি ম্যাট্রিক্সের ক্রম হবে p/4, দ্যাট ইজ আমি বলছি 2/n হবে, ওরা বলছে p/4 হবে, দ্যাট ইজ নিশ্চয়ই তাহলে এরা একে অপরের সমান। তাহলে এখানে আমি বলছি 2 হবে, ওরা বলছে p হবে, দ্যাট ইজ p ইকুয়াল টু তাহলে কত 2। আমি বলছি এখানে n হবে, ওরা বলছে এখানে 4 হবে, দ্যাট ইজ n ইকুয়াল টু 4। তাহলে n ইকুয়াল টু 4, তাহলে m n আর p এর ভ্যালু পেয়ে গেলাম, m ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 4 আর p ইকুয়াল টু 2। 7 দাগ কী বলছে, দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ প্লাস বি এবং এ ইন্টু বি উভয়ই সংজ্ঞাত হলে প্রমাণ করো যে এ ও বি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো দেখো কীভাবে করছে এটা। এখন দুটি ম্যাট্রিক্সের যোগফল সংগত কখন হয়, যদি দুটি ম্যাট্রিক্স একই ক্রমের হয়। তার মানে কি এ প্লাস বি সংগত আমাকে বলে দিয়েছে, দ্যাট ইজ এ অ্যান্ড বি প্রত্যেক ম্যাট্রিক্স একই ক্রমের ম্যাট্রিক্স, এ অ্যান্ড বি প্রত্যেকে একই ক্রমের ম্যাট্রিক্স। কারণ কি ম্যাট্রিক্সের যোগফল সংগত হতে গেলে দুটো ম্যাট্রিক্সের ক্রম একই হতে হবে। ঠিক আছে, আমি মনে করছি এ অ্যান্ড বি প্রত্যেকে m/n ক্রমের ম্যাট্রিক্স, দ্যাট ইজ এ ম্যাট্রিক্সেরও ক্রম m/n আর বি ম্যাট্রিক্সেরও ক্রম m/n, তবেই তো আমরা এ প্লাস বি করতে পারবো, না তো এ প্লাস বি তো আমরা করতে পারি না। যদি আলাদা আলাদা ক্রম হয় তবে এ আর বি যোগ করা যাবে না। তাহলে দুটো ম্যাট্রিক্সের ক্রম নিশ্চয়ই একই, তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম মনে করছি m/n আর বি ম্যাট্রিক্সেরও ক্রম তাহলে কত মনে করবো m/n। এবার আরেকটা কথা আমাকে বলেছে কি এ ইন্টু বি সংগত। এখন দুটি ম্যাট্রিক্সের গুণফল সংগত কখন হয়, যখন এ ম্যাট্রিক্সের বা প্রথমে যে ম্যাট্রিক্সটা থাকবে তার স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা থাকবে তার সারি সংখ্যা, দ্যাট ইজ এ বি সংগত হবে যখন এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা, দ্যাট ইজ এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা কত n আর বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত m। নিশ্চয়ই তাহলে এই দুটো সমান যদি না হয় তবে এ ইন্টু বি সংগত নয়, দ্যাট ইজ এখান থেকে আমরা কি বলতে পারি m ইন্টু n। তাহলে m ইন্টু n হয়ে গেল। তাহলে এখন আমাকে কি বলেছে কোশ্চেনে প্রমাণ করতে বলেছে কি বর্গ ম্যাট্রিক্স হবে, এ ও বি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হবে। তো বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা সমান। দেখো এখান থেকে আমি m আর n ইকুয়াল টু প্রমাণ করে দিলাম, তাহলে m ইকুয়াল টু n, তার মানে কি m এর ভ্যালু যা n এর ভ্যালু তাই, দ্যাট ইজ এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা যা স্তম্ভ সংখ্যাও তাই। তাহলে একই রকমভাবে বি ম্যাট্রিক্সেরও সারি সংখ্যা যা স্তম্ভ সংখ্যাও তাই, কারণ কি m ইকুয়াল টু n আমি এখানে প্রমাণ করে দিয়েছি। দ্যাট ইজ এখান থেকে আমি কি বলে দিলাম এ ও বি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হবে, তাহলে প্রমাণ হয়ে গেল। 8 দাগ কী বলছে, একটি উদাহরণের সাহায্যে দেখাও যে ম্যাট্রিক্সের গুণন ক্রিয়া সাধারণভাবে বিনিময় নিয়ম, ইংরাজিতে কি বলে কমিউটেটিভ ল, সিদ্ধ করে না। বিনিময় নিয়ম হিসেবে মানে কোনটা বলতে চাইছি, এ বি ইকুয়াল টু বি এ, এই জিনিসটা যদি হয় সেটাকে আমরা বলি বিনিময় নিয়ম। তো সেটা দেখাতে বলছে আমাকে গুণন প্রক্রিয়া এটা মানে না, তো সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো, আর এটা আমাকে এক্সাম্পলের মাধ্যমেই বলতে বলেছে। মনে করো এ ম্যাট্রিক্সটা আমি এটা নিচ্ছি, এটা কোন ক্রমের ম্যাট্রিক্স 2/2, কারণ কি এর যে কটা সারি সে কটা স্তম্ভ, দুটো সারি দুটো স্তম্ভ, দ্যাট ইজ 2/2 ক্রমের ম্যাট্রিক্স। একরকমভাবে বি ম্যাট্রিক্সটাও আমি এটা নিচ্ছি, এটারও ক্রম কত 2/2, কারণ কি দুটো সারি দুটো স্তম্ভ, দ্যাট ইজ এর স্তম্ভ সংখ্যা কত 2 আর বি এর সারি সংখ্যা কত 2, দ্যাট ইজ এর স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু বি এর সারি সংখ্যা, দ্যাট ইজ এ ইন্টু বি সংগত। তার মানে এবার এ ইন্টু বি করবো, তাহলে এ ম্যাট্রিক্স এটা ইন্টু বি, তাহলে প্রথম সারি ইন্টু প্রথম কলাম, তাহলে 4 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 5, তাহলে এটা হয়ে গেল প্রথম পদ। তাহলে প্রথম সারি ইন্টু দ্বিতীয় কলাম এই জায়গায় আসবে 4 ইন্টু -1 প্লাস 2 ইন্টু 2, দ্বিতীয় সারি ইন্টু প্রথম কলাম মানে এই জায়গায় আসবে -1 ইন্টু 3
প্লাস 3 ইন্টু 5, দ্বিতীয় সারি ইন্টু দ্বিতীয় কলাম, -1 ইন্টু -1 প্লাস 3 ইন্টু 2। দ্যাট ইজ ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি? এটা ক্যালকুলেশন করলে 22, এটা ক্যালকুলেশন করলে 0। সেম এগুলো তোমরা সিম্পল ক্যালকুলেশন দেখলেই বুঝতে পারবা, সেই জন্য ডিটেলসে করিনি। এটা ক্যালকুলেশন করলে কত? 12, এটার ক্যালকুলেশন করলে কত? 7। তো তাহলে আমরা কত পেলাম? A ইন্টু বি ম্যাট্রিক্সের ভ্যালু কত? এইটা। এবার দেখি বি এর স্তম্ভ সংখ্যা কত? বি এর স্তম্ভ সংখ্যা কত? 2, আর এ এর সারির সংখ্যা কত? 2। এগেন বি এর স্তম্ভ সংখ্যা ইজ ইকুয়াল টু এ এর সারির সংখ্যা, দ্যাট ইজ বি ইন্টু এও সংখ্যা। তো তাহলে এবার বি ইন্টু এ বার করবো, তাহলে বি ইন্টু এ, তাহলে বি ম্যাট্রিক্স এটা, এ ম্যাট্রিক্স এটা, তাহলে বি ইন্টু এ করো এবার। তাহলে প্রথম সারি প্রথম কলাম 3 ইন্টু 4 প্লাস -1 ইন্টু -1, প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে 3 ইন্টু 2 প্লাস -1 ইন্টু 3, দ্বিতীয় সারি প্রথম কলাম 5 ইন্টু 4 প্লাস 2 ইন্টু -1, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 5 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3। তাহলে আমরা কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 13, এখান থেকে পাচ্ছি 3, এখান থেকে পাচ্ছি 18, এখান থেকে পাচ্ছি 16। দ্যাট ইজ এখান থেকে আমরা কি পাচ্ছি? একবার পেলাম এ বি ম্যাট্রিক্স সমান এইটা পেলাম, আর বি এ ম্যাট্রিক্স সমান পাচ্ছি এইটা। তাহলে দুটো কি সমান? অবশ্যই সমান না। অতএব এ বি নট ইকুয়াল টু বি এ। অতএব উপরিক্ত উদাহরণের সাহায্যে দেখা গেল গুণন ক্রিয়া সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। 9 এক কী বলছে? এ ম্যাট্রিক্স হলো এটা আর বি ম্যাট্রিক্স হলো এটা, তাহলে এ ইন্টু বি নির্ণয় করো। তাহলে এ ম্যাট্রিক্সের তাহলে ক্রম কি? একটা সারি, দুটো সারি, তিনটে সারি আর একটা স্তম্ভ, দ্যাট ইজ এর ক্রম কত? 3/1, তিনটে সারি একটা স্তম্ভ। আর বি ম্যাট্রিক্সের ক্রম কি? একটাই সারি কিন্তু কলাম কটা? তিনটে, একটা দুটো তিনটে, দ্যাট ইজ বি এর ক্রম কত? একটা সারি তিনটে কলাম, দ্যাট ইজ 1/3। তাহলে দেখো এ ইন্টু বি কখন আমরা করতে পারবো? যদি এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা হয়। এখন এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা কত? 1, আর বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত? 1, দ্যাট ইজ এর স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু বি এর সারি সংখ্যা, দ্যাট ইজ এ ইন্টু বি সংখ্যাত। এবার আমি এ ইন্টু বি করবো, তাহলে এ ম্যাট্রিক্স এটা, বি ম্যাট্রিক্স এটা। তাহলে কি দেখো, প্রথম সারি ইন্টু প্রথম কলাম, তাহলে এর প্রথম সারিতে একটাই পদ, 2 ইন্টু 3। প্রথম সারি ইন্টু দ্বিতীয় কলাম, তারপরে দ্বিতীয় পদে চলে আসবে 2 ইন্টু 5। প্রথম সারি ইন্টু তৃতীয় কলাম, তাহলে 2 ইন্টু 7। একরকমভাবে দ্বিতীয় সারি ইন্টু প্রথম কলাম 3 ইন্টু 3, দ্বিতীয় সারি ইন্টু দ্বিতীয় কলাম 3 ইন্টু 5, তৃতীয় সারি ইন্টু তৃতীয় কলাম 3 ইন্টু 7। একরকমভাবে তৃতীয় সারি ইন্টু প্রথম কলাম -1 ইন্টু 3, তৃতীয় সারি ইন্টু দ্বিতীয় কলাম -1 ইন্টু 5, আর তৃতীয় সারি ইন্টু তৃতীয় কলাম -1 ইন্টু 7। তো এটার গুণফল, ইজি গুণফল করলে আমরা কত পাচ্ছি? এই ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছি 6, 10, 14, 9, 15, 21, -3, -5, -7। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এবার 9-2। 9-2 কী বলছে? এ ম্যাট্রিক্স হলো এই ম্যাট্রিক্সটা আর বি ম্যাট্রিক্স হলো এই ম্যাট্রিক্সটা, তাহলে এ বি ও বি এ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে প্রথমে আমি এ ম্যাট্রিক্সটার ক্রমটা একটু আলোচনা করে নিই। তাহলে এ ম্যাট্রিক্স হলো এইটা, তাহলে কটা সারি? একটা সারি, কিন্তু স্তম্ভ বা কলাম কটা? একটা দুটো তিনটে চারটে, দ্যাট ইজ এ ম্যাট্রিক্সের স্তম্ভ বা কলাম হচ্ছে 4টে, আর সারি বা রো কটা? একটা, দ্যাট ইজ এর ক্রম কত হবে? সারি সংখ্যা 1 আর ক্রম সংখ্যা 4, তাহলে দ্যাট ইজ 1/4। এবার বি ম্যাট্রিক্সে চলে আসি। বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা কটা বা রো কটা? একটা দুটো তিনটে চারটে, বাট স্তম্ভ বা কলাম কটা? একটা, দ্যাট ইজ বি এর ক্রম কত হবে? সারি সংখ্যা বাই কলাম সংখ্যা, তাহলে 4/1, তাহলে বি এর ক্রম আমরা পেয়ে গেলাম। তাহলে এখন এ ইন্টু বি সংখ্যা তো কখন হবে? যদি এ এর স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু বি এর সারি সংখ্যা হয়। তাহলে এ এর স্তম্ভ কটা? 4, আর বি এর সারি কটা? 4, দ্যাট ইজ এ এর স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু বি এর সারি সংখ্যা। এবার গুণফলটা করে ফেলব। তাহলে কি? এ ম্যাট্রিক্স এটা ইন্টু বি ম্যাট্রিক্স এটা, একটাই সারি একটাই কলাম, তাহলে কি করসপন্ডিং পদের গুণফলটা করে যোগ করে দেবো। তাহলে 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 4, দ্যাট ইজ এটা করলে কত পাচ্ছি? 30। এটা কোন ক্রমের ম্যাট্রিক্স? একটাই সারি একটাই কলাম, দ্যাট ইজ 1/1 ক্রমের ম্যাট্রিক্স। ওকে, এবার চলে আসি বি এর স্তম্ভ সংখ্যা। বি এর স্তম্ভ সংখ্যা কত ছিল তোমরাই বলো? 1। দেখে নাও, কারণ বি ইন্টু এ করবো তো, তাহলে প্রথমে আমার দরকার বি এর স্তম্ভ সংখ্যা। তাহলে বি এর স্তম্ভ সংখ্যা কটা? 1, আর এর সারির সংখ্যা কত? 1, দ্যাট ইজ বি ইন্টু এও সংখ্যা তো।
তাই লিখছি এগেন বি এর স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু এ এর সারি সংখ্যা, অতএব বি ইন্টু এর সংখ্যা। তো তাহলে বি ইন্টু এ করো, তাহলে বি মানে এই ম্যাট্রিক্সটা ইন্টু এ, তাহলে কি প্রথম সারি প্রথম কলাম, তাহলে 1 ইন্টু 1, প্রথম সারি দ্বিতীয় কলাম 1 ইন্টু 2, প্রথম সারি তৃতীয় কলাম 1 ইন্টু 3, প্রথম সারি চতুর্থ কলাম 1 ইন্টু 4, দ্বিতীয় সারি প্রথম কলাম 2 ইন্টু 1, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 2 ইন্টু 2, দ্বিতীয় সারি তৃতীয় কলাম 2 ইন্টু 3, দ্বিতীয় সারি চতুর্থ কলাম 2 ইন্টু 4, তৃতীয় সারি প্রথম কলাম 3 ইন্টু 1, তৃতীয় সারি দ্বিতীয় কলাম 3 ইন্টু 2, তৃতীয় সারি তৃতীয় কলাম 3 ইন্টু 3, তৃতীয় সারি চতুর্থ কলাম 3 ইন্টু 4, চতুর্থ সারি প্রথম কলাম 4 ইন্টু 1, চতুর্থ সারি দ্বিতীয় কলাম 4 ইন্টু 2, চতুর্থ সারি তৃতীয় কলাম 4 ইন্টু 3, চতুর্থ সারি চতুর্থ কলাম 4 ইন্টু 4। দেখিস আমরা কত পাচ্ছি ভ্যালুটা, গুণফলের ভ্যালু 1 2 3 4 2 4 6 8 3 6 9 12 4 8 12 16, এটাই হবে বি ইন্টু এ ম্যাট্রিক্স। ঠিক আছে, 9-3 মান নির্ণয় করো। এটা একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রমটা কত আমি সেটা নিচে লিখে দিয়েছি, আর তোমরা খাতায় না লিখে তোমরা এরকম তলায় লিখে নিতে পারো। তাহলে এর কটা ক্রম হবে, মানে ক্রমটা কী হবে, একটা সারি কিন্তু কলাম কটা, একটা দুটো তিনটে, দ্যাট ইজ 1/3। এটা একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে, তাহলে এর ক্রম কি, তিনটে সারি তিনটে কলাম, দ্যাট ইজ 3/3। এর একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে, এর ক্রম কি, তিনটে সারি একটা কলাম, দ্যাট ইজ 3/1। তাহলে এখন যে কোনো দুটো ম্যাট্রিক্সকে এখন গুণ করব। তাহলে ম্যাট্রিক্স গুণ করার জন্য কী করতে হয়, যদি প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হয়, তবে আমরা সেই দুটো ম্যাট্রিক্সে গুণ করব। তাহলে এটাকে প্রথম ম্যাট্রিক্স মনে করো, এটাকে দ্বিতীয় ম্যাট্রিক্স মনে করো। তাহলে এর স্তম্ভ সংখ্যা কত, 3, আর এর সারির সংখ্যা কত, 3, দ্যাট ইজ এই ম্যাট্রিক্স দুটোর গুণফল আমরা করতে পারবো। ঠিক আছে, তো গুণ করছি। চাইলে তোমরা এই দুটো ম্যাট্রিক্স দুটো গুণ করে এগোতে পারতে, কিন্তু আমি এই দুটোকে করে এগোচ্ছি। ঠিক আছে, তাহলে এখন এই দুটো ম্যাট্রিক্সে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবো তার ক্রম কী হবে, এর স্তম্ভ সংখ্যা আর এর সারি সংখ্যা তো সেম, তাহলে এই দুটোকে তুলে দাও। তাহলে এরপরে থাকছে 3, এরপরে থাকবে 1, দ্যাট ইজ এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে যে ম্যাট্রিক্স পাবো তার ক্রম হবে 3/1। ঠিক আছে, তো ম্যাট্রিক্সটা গুণ করো, প্রথম সারি প্রথম কলাম, তাহলে করেসপন্ডিং পদগুলো গুণ করে যোগ করে দেবো। তাহলে এক্স প্লাস HY প্লাস GZ, দ্বিতীয় সারি প্রথম কলাম, এতে একটাই কলাম, তাহলে কি করেসপন্ডিং পদগুলো গুণ করে যোগ করে দেবো। HX প্লাস BY প্লাস FZ, তৃতীয় সারি প্রথম কলাম, তাহলে GX প্লাস FY প্লাস CZ। দেখো তো এই ম্যাট্রিক্সের ক্রম কত হলো, তিনটে সারি একটাই কলাম, তাহলে 3/1। এবার এই পাশে একটা ম্যাট্রিক্স ছিল কি 1/3, তাহলে সেই ম্যাট্রিক্সটা লিখে নিলাম। তাহলে এখন এই দুটো ম্যাট্রিক্সের গুণফল কখন করতে পারবো, যদি প্রথম ম্যাট্রিক্সটার স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারি সংখ্যা হয়। দেখো এই ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা কত, 3, আর এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত, 3, দ্যাট ইজ এই দুটো ম্যাট্রিক্স এখন আমরা গুণ করতে পারবো। তো গুণ করে দিচ্ছি। তাহলে বলো এই দুটো ম্যাট্রিক্স যদি এখন গুণ করি, তাহলে কোন ক্রমের ম্যাট্রিক্স পাবো গুণফলে, তাহলে এটা 3 আছে, এটারও 3 আছে, তাহলে এই দুটো উঠে গেল, তাহলে এই দুটোকে গুণ করলে কী পড়ে থাকছে, এরও 1 এরও 1, দ্যাট ইজ এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করলে আমরা 1/1 ক্রমের ম্যাট্রিক্স পাবো। তাহলে কি সারি কলাম, তাহলে কি করেসপন্ডিং পদের গুণ করে যোগ, তাহলে এক্স ইন্টু AX প্লাস HY প্লাস GZ, Y ইন্টু এটা HX প্লাস BY প্লাস FZ, Z ইন্টু এটা Z ইন্টু GX প্লাস FY CZ। এবার জাস্ট গুণ করো, আর কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই। তাহলে প্রথমে এক্সটা এর সাথে গুণ করো, x² প্লাস HXY প্লাস GXZ প্লাস ওয়াই এর সাথে এটা গুণ করো, HXY প্লাস BY² প্লাস FYZ, আর Z এর সাথে এটা গুণ করো, GXZ প্লাস FYZ প্লাস CZ², ইকুয়াল টু, এবার দেখো x², তাহলে x² প্লাস BY² প্লাস CZ², দেখো HXY যোগ করলে 2HXY, FYZ যোগ করলে 2FYZ, GXZ আর GXZ যোগ করলে 2GXZ, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। 10 দাগ। এ ম্যাট্রিক্স হলো এটা, এক্স ম্যাট্রিক্স এটা, বি ম্যাট্রিক্স ইকুয়াল টু এটা। তাহলে এক্স ইকুয়াল টু বি ম্যাট্রিক্স সমীকরণ দিয়ে প্রকাশিত XYZ এর একঘাত সমীকরণ 3টি লেখো। যেহেতু আমাকে বলে দিচ্ছে কি এক্স ইকুয়াল টু বি, তার মানে কি এ ইন্টু এক্স, এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে সেটা বি ম্যাট্রিক্সের সমান হবে। তাহলে তাই করছি, তাহলে এ ইন্টু এক্স, তাহলে এ ম্যাট্রিক্স এটা, এক্স ম্যাট্রিক্স এটা, আর বি ম্যাট্রিক্স এটা, কারণ এটা আমাকে ওরা বলেই দিয়েছে এটা হবে। তাহলে কি প্রথম সারি
প্রথম কলাম, তাহলে কী পাবো এখান থেকে করসপন্ডিং পদগুলো গুণ করে যোগ করে দেবো। এক্স ইন্টু ওয়ান এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি ইন্টু জেড প্লাস থ্রি জেড। দ্বিতীয় সারি প্রথম কলাম টু এক্স প্লাস মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, তাহলে কি প্লাস অফ মাইনাস ওয়াই, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই প্লাস ফাইভ ইন্টু জেড, তাহলে প্লাস ফাইভ জেড। তৃতীয় সারি প্রথম কলাম মাইনাস থ্রি ইন্টু এক্স, তাহলে মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস ফোর ইন্টু জেড প্লাস ফোর জেড ইকুয়াল টু এই ম্যাট্রিক্স। তাহলে কি দুটো ম্যাট্রিক্সের সমতার সংজ্ঞা অনুসারে আমরা কি বলতে পারি, তাহলে কি করসপন্ডিং পদগুলো সমান, দ্যাট ইজ এই ম্যাট্রিক্স ইকুয়াল টু এই ম্যাট্রিক্স, এই পদটা ইকুয়াল টু এই পদটা, এই পদটা ইকুয়াল টু এই পদটা, এই পদটা ইকুয়াল টু এই পদ, দ্যাট ইজ সুতরাং সমীকরণ তিনটি হলো এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড ইকুয়াল টু 14, 2x মাইনাস ওয়াই প্লাস ফাইভ জেড ইকুয়াল টু 15, মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস ফোর জেড ইকুয়াল টু 13। তো এই সমীকরণ তিনটি আমাকে বের করতে বলেছিল, একঘাত সমীকরণ। তো এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওয়ে পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।